আজকে একটা খুশির দিনও বলতে পারো, আর একদিক থেকে মনটা ভীষণই খারাপ। কারণ খুশির দিনটা হচ্ছে বোনের আজকে রেজিস্ট্রি বিয়ে, আর দুঃখের কথা হলো বিয়ের পরেই কিন্তু বোন আমাদের থেকে অন্য পরিবারের লোক হয়ে যাবে। এটাও তো একটা কষ্টের ব্যাপার। যাই হোক, মেয়ে মানুষ হয়েছে যখন অন্যের ঘরে তো যেতেই হবে। আর এর পাশাপাশি ওর দুইটা বান্ধবী ছিল, ওরা ওকে খুবই ভালোবাসে আর ওকে সবাই রেডি করে দিয়েছে, আর আমাকেও কিন্তু ওর বান্ধবীরাই সাজিয়ে দিয়েছে। এদিকে আমরা সবাই এক এক করে রেডি হয়ে পড়তেছি। আর এটা হচ্ছে আমার বোনের মিষ্টি জামাইটা, আর এদিকে হচ্ছে আমার বাবা, আর পিছনে আমার মা। যেহেতু সবার রেডি হওয়া হয়ে গেছে, তাই এখনই আমরা সবাই চলে যাব, কারণ সেখানে একটু দ্রুত টাইমের মধ্যে আমাদের যেতে হবে। আর এই যাকে দেখতে পাচ্ছ, এ হচ্ছে আমার মায়ের জ্যাঠাতো ভাই, আমার সেও মামা আমাদের সাথেই এসেছে। তো সবাই মিলে আজকে আমরা অনেক খুশি। দীর্ঘদিন অনেক অপেক্ষার পরে কিন্তু আজকে এই দিনটি এসেছে। আর সেটা এত অপেক্ষার পরে কেন এসেছে অবশ্যই জান। এদিকে বোনের রেজিস্ট্রি বিয়ের সাজার যে ফাইনাল লুকটা, সেটাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। এই দেখো, এদিকে হচ্ছে এই যে আমার বোনের জামাই, আমার বোন আর আমরা কিন্তু এভাবেই সিমছাম এখন আমরা শুভ কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে পড়লাম, তারপরে গাড়িতে উঠব। আর তোমরা কিন্তু সবাই আমার বোন এবং বোনের জামাইয়ের জন্য অনেক অনেক দোয়া এবং আশীর্বাদ করো, তারা যেন সবসময় ভালো থাকে, সুখে থাকে। যেহেতু ভিডিওটা একটু লেট আপডেট, কারণ কিছুদিন আগেই তোমাদের আমি ছোট ছোট ক্লিপ করে আমি ভিডিওগুলো শর্টস আকারে শেয়ার করেছি, কিন্তু লং ভিডিও মানে এই অনুষ্ঠানটার পুরো লং ভিডিওটাই তোমাদের আমি শেয়ার করতে পারিনি সময়ের অভাবে। তো ভেবেছি আজকেই তোমাদের পুরো ভিডিওটাই শেয়ার করে দিই। আর আজকে কিন্তু সত্যি আমার বোনের মনটা অনেক হ্যাপি, কারণ ওদের এই রেজিস্ট্রি বিয়েটার জন্য অনেক দিন অপেক্ষা করতে হয়েছিল। কারণ এক দেশের ছেলে অন্য দেশের মেয়ে বলে এদের কাগজপত্র সব কিছু ডকুমেন্টস রেডি করতে কিন্তু অনেকটা টাইম লেগে গেছে। যেহেতু তোমাদের আশীর্বাদ এবং দোয়ায় কাজটা শুভভাবেই সম্পূর্ণ হয়েছে। আমরা যে ওয়েস্টার্ন হোটেলটা বুকিং করেছিলাম সেখানে কিন্তু আমরা অলরেডি চলে এসেছি। আর এখানে এসে কিন্তু দেখো প্রতিটা কাজ খুব সুন্দরভাবে ঠান্ডা মাথায় চলছে। আর বোনের মুখটা কিন্তু তোমরা দেখে বুঝতেই পারছো কতটা টেনশানে আছে। কারণ হচ্ছে একদিক থেকে তোর মনটা খুবই খারাপ, কারণ আজকে থেকে ও অন্যের বউ হয়ে যাবে, তার পাশাপাশি ওর হচ্ছে সরকারিভাবে বিয়েটা হয়ে যাচ্ছে। তো যতই হোক, একটা মেয়ের কিন্তু জীবনের একটা বড় সিদ্ধান্তই বলতে পারো। আর আমরা এখানে ভিডিও শ্যুট, ফটোশ্যুট করার জন্য আর প্রতিটা গ্রুপের ভিডিও সব কিছু রেখে দেওয়ার জন্য কিন্তু আমরা এই ক্যামেরাম্যানদের দাদাদেরকে এনেছিলাম। এরা কিন্তু আমাদের অনেক পরিচিত, যদি চাও তোমরা তাদেরকে নিতে পারো, অনেক সুন্দর এদের কাজগুলো। যাই হোক, আর এদিকে দেখো সবাই কিন্তু একটা অবস্থার মধ্যে বসে আছে, সবারই একটা টেনশান যে কখন এই শুভ কাজটা সম্পূর্ণ হবে, তাহলেই কিন্তু সবার মাথার টেনশানটা একটু কমবে। কারণ বহুদিন কিন্তু অপেক্ষার পরে আজকে এই কাজটা শুরু হচ্ছে। তোমাদের ভালোবাসা সবসময় আমার সাথে আছে বলে কাজটা সুন্দরভাবে হয়ে গেল। এই ওয়েস্টার্ন হোটেলের ভিতরের স্পেসটা ঘোরাফেরার জন্য ছিল অনেকটাই সুন্দর আর মনোরম একটা পরিবেশ। চাইলে তোমরাও এখানে কোনো রকম যে কোনো ধরনের শুভ কাজ অনুষ্ঠান করতে পারো। আর পরিবেশটা তো আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। আর এদের ডেকোরেশনটাও কিন্তু খুবই সুন্দর ছিল। আর এত সুন্দর আয়োজনের পিছনে সবথেকে যার বেশি অবদান ছিল, আহ, তার অবদানটাই সবথেকেই বেশি। সে হচ্ছে আমাদের একজন ভালোবাসার মানুষ, আমাদের একজন দাদা। তো তাকে বারে বারে ধন্যবাদ জানিয়ে একদমই ছোট করতে চাই না, কারণ তাকে আমরা খুবই ভালোবাসি এবং শ্রদ্ধা করি। আর এদিকে আমার অনেক অনেক ভালোবাসার মানুষজন আমরা সবাই একত্রিত হয়েছি, কারণ এখানে আরও কিছু আমাদের শুভ কাজ বাকি ছিল। সেটা হচ্ছে রেজিস্ট্রি বিয়ের পরে এই যে কিছু ফর্মালিটি ছিল, সেটা হচ্ছে বোনের এখন আশীর্বাদ। যে গত 6 মাস আগে কিন্তু আমার বোনের ইন্ডিয়াতে বসে আমরা কিন্তু বড় করে একটা আশীর্বাদ অনুষ্ঠান করেছি, কিন্তু তখন আমার বাবা মা একদমই থাকতে পারেনি। তো আজকে ভেবেছি যেহেতু বাবা মা আছে, আর বাবা মায়ের আশীর্বাদ তো সর্বপ্রথমে। এই মুহূর্তটাই কিন্তু প্রতিটা মেয়েরই মনের অবস্থাটা কেমন হয় সেটা কিন্তু একমাত্র মেয়েরাই বোঝে। যেহেতু আমার বোনের মনের অবস্থাটাও খুবই খারাপ, আর আজকে খুবই ও কান্নাও করেছিল, তো সেই কষ্টের মুহূর্তটা কিন্তু আমি তোমাদের আর শেয়ার করলাম না।
যাই হোক, আমি চাই ওর শুভ কাজে সবসময় হাসি খুশি একটা মুহূর্ত থাকুক, এটাই আমি কামনা করি। আর এই যে মাঝখানে যাকে দেখতে পাচ্ছ, সেও কিন্তু আমাদের বড় দিদি হয়। তো দিদির মুখটাও কিন্তু অনেক কালো হয়ে আছে বোনের জন্য, কারণ দিদি ওকে প্রচণ্ড ভালোবাসতো। আশীর্বাদ প্রোগ্রাম শেষ করে এখন হচ্ছে ওদের বান্ধবীরা 2টা মালা করে নিয়ে এসেছিল। তো বান্ধবীদের জন্যই কিন্তু এই ফর্মালিটিটা এখন চলছে। ওরা কিন্তু চেয়েছিল যে আজকে ওদের মালা বদল হবে। তো ওর বান্ধবীদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের জন্য। আর এই যাকে দেখতে পাচ্ছ বাচ্চাটা, ওর নাম হলো সাবিত। ওকে আমরা অনেক অনেক ভালোবাসি। আমার সেই দিদির ছেলেও ওর বাবা মায়ের খুবই আদরের। আর ও প্রচণ্ড আমার বোনকে খুবই খুবই ভালোবাসে। তাই দেখো, আর ও কিন্তু ছোট বলে একটু লজ্জা পাচ্ছিল, ওকে নিয়ে একটু ফটোশ্যুট করছিলাম আমরা। আর ও এদিকে দেখো, লজ্জা একদমই আসতেই চেয়েছিল না। আমাদের সমস্ত অনুষ্ঠানের কাজবাজ সেরে এখন সবাই মিলে খেতে বসেছি। আর সবাই মিলে খাওয়ার আনন্দটাই কিন্তু অন্যরকম। আর এখানে খাবারের মানটা ছিল অনেক ভালো। তো চাইলে তোমরা যদি কোনো রকম শুভ কাজ করো, এখানেও কিন্তু বুকিং নিতে পারো। তোমাদের আরেকটা কথা বলতেই ভুলে গেছি। যাই হোক, অনেকেই কিন্তু তোমরা আমাকে মেসেজে নক করেছো, কমেন্ট করে বলেছো যে আমরা কাউকে, আমাদের আত্মীয় স্বজন বা আমাদের পরিচিত আপনজনদেরকে কাউকে কেন বলিনি, তো জানাইনি। যাই হোক, আমি তোমাদের সবটা ক্লিয়ার করে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। যেহেতু আমার বোনের এই রেজিস্ট্রি বিয়েটা একদম সিম্পলভাবেই আমাদের আয়োজন ছিল, অল্প কয়েকজন লোক, তোমরা তো দেখেইছো। আর বোনের পরবর্তীতে ইন্ডিয়া বাংলাদেশ 2 জায়গাতেই আবার বিয়ের প্রোগ্রাম হবে, তখন সবাইকে নিয়ে অনুষ্ঠানটা আমরা উপভোগ করতে চাই। আর এদিকে দেখো, আমার মেয়েও কিন্তু ওর মাসির রেজিস্ট্রি অনুষ্ঠানে কিন্তু ফটোশ্যুট করছে ওর মা ছোটো মায়ের দেওয়া ড্রেস পরে। তো ওর মনটাও আজকে অনেক হ্যাপি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।